বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল বিক্ষোভের মুখে। রাজ্যপাল সিবি আনন্দ বোস যখন যান সেখানে তখন তাকে কালো পতাকা দেখানো হয়। দেখুন সেই ছবি, রাজ্যপালের কনভয় যাচ্ছে কালো পতাকা নিয়ে, দুপাশে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন, তার সঙ্গে চলছে স্লোগান। প্রতিনিধি শরদিন্দু আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শরদিন্দু, এরা কারা, কেনই বা বিক্ষোভ? দেখো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই প্রায় 1.5 বছর হলো কোনো স্থায়ী উপাচার্য নেই। তার ফলে বিশ্ববিদ্যালয় পরিচালন ক্ষেত্রে অচলাবস্থা দেখা দিয়েছে। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হচ্ছে না, বিভিন্ন রকম যে ছাত্রছাত্রীরা সুবিধা পেয়ে থাকে, আর্থিক সুবিধা, সেসব বন্ধ রয়েছে। সে কারণেই পড়ুয়ারা এদিন দেখলাম যে রাজ্যপাল আজকে গোলাপবাগ ক্যাম্পাসে একটি আলোচনা সভা ডেকেছেন। সেখানে আধিকারিকরা ছাড়াও পড়ুয়ারাও রয়েছে সেখানে, এবং সেখানেই রাজ্যপাল যখন ঢুকছিলেন তখন তাকে কিন্তু কালো পতাকা দেখানো হলো এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিল পড়ুয়ারা, রাজ্যপাল হায় হায়, রাজ্যপাল দূর হটো, এই স্লোগান দেওয়া হলো। সব মিলিয়ে বলা যায় যে একটা ক্ষোভের যে আঁচ আগে থেকেই দেখা যাচ্ছিল তার বহিঃপ্রকাশ ঘটলো একদম রাজ্যপালের সামনেই। তবে রাজ্যপাল এখন বক্তব্য রাখছেন অডিটোরিয়াম হলে, এখন তিনি এই বিষয়ে কি বলেন তা দেখার। তবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে বলা যায় যে তিনি হচ্ছে পদাধিকার বলে আচার্য, সেই আচার্য যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন তখন তো একেবারেই ক্ষোভের আঁচ একদম তার সামনেই প্রকাশ হলো, প্রকট হলো অতনু। কারণ হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই যে অচলাবস্থা রয়েছে তার জন্য রাজ্যপালকেই দায়ী করছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের একটা বড় অংশ। তার ফলেই কিন্তু এই ক্ষোভের একটা আঁচ আমরা আগে থেকেই দেখছিলাম, এবং পুলিশ প্রশাসন, পুলিশও মজুদ ছিল, কিন্তু তাদের সামনেই কার্যত দেখা গেল যে প্রচুর কালো পতাকা দেখানো হলো, স্লোগান দেওয়া হলো, রাজ্যপাল দূর হটো এমন স্লোগানও শুনতে হলো তাকে, রাজ্যপাল হায় হায় এমন স্লোগানও দেওয়া হলো। সেই সঙ্গে প্রচুর প্ল্যাকার্ড নিয়েও পড়ুয়ারা কিন্তু আগে থেকেই এখানে জমায়েত হয়েছিলেন এবং পুলিশের সামনেই তারা কিন্তু সেই বিক্ষোভ দেখালেন রাজ্যপালের সামনে। এখন রাজ্যপাল এই বিষয় নিয়ে কি বলেন সেটাই দেখার। রতনু, শরদিন্দু আমাদের সঙ্গে থাকো, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের বক্তব্য শুনবো। 6 মাস ধরে বিশ্ববিদ্যালয়গুলিতে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই, ফলে ছাত্রছাত্রীরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এর দায় পুরোপুরি রাজ্যপালের, তাই রাজ্যপালকে আমরা আজকে এই বিক্ষোভ দেখাচ্ছি। এছাড়াও তিনি নিজের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য তিনি সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে টাকা চেয়ে পাঠিয়েছেন। স্টুডেন্টের কাছ থেকে যে নমিনাল ফিজ নেওয়া হয় সেই ফিজটা স্টুডেন্টদের ডেভেলপমেন্টের কাজে লাগানো হয়, কিন্তু তিনি সেই ফিজের টাকাটাও বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে তার ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য। তাই আমরা তার কাছে বিক্ষোভ দেখাচ্ছি এবং গোবক স্লোগান দিচ্ছি। শরদিন্দু, এই যে বিক্ষোভ ছাত্রদের, এই বিক্ষোভ যারা দেখাচ্ছেন, হ্যাঁ, তাদের প্রতিনিধিরাই তো আজকের এই বৈঠকে যাবেন। সেক্ষেত্রে আজকের এই বৈঠক যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যার সমাধানের জন্য রাজ্যপাল আধিকারিকদের বৈঠক ডেকেছেন। রাজ্যপাল তথা এই বিশ্ববিদ্যালয়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি বৈঠক ডেকেছেন, ছাত্রদের একটা টিমকেও তিনি ডেকে পাঠিয়েছেন, প্রতিনিধিদের। তো ছাত্র প্রতিনিধিরা যারা রয়েছেন তারা তো ওখানে গিয়েই কথা বলতে পারতেন, বৈঠকেই কথা বলতে পারতেন, বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় কেন? দেখো, তারা বলছেন যে আজকের এই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু বিশেষ ফলপ্রসূ হবে না। কারণ যদি সত্যিই যে অচলাবস্থা কাটানোর যদি বৈঠক হতো সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আলাদাভাবে আধিকারিকদের নিয়ে বা ছাত্র নেতাদের নিয়ে বা সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক হতে পারত। কিন্তু এটা 24 ঘন্টার মধ্যে হঠাৎই এই বৈঠক ডাকা হয়েছে। রাজ্যপাল ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি বৈঠক করবেন এবং সেখানে যে এই বিষয়গুলি উঠে আসবে না এমনটাই মনে করছেন ছাত্র নেতারা। তাই তাদের ক্ষোভ দেখাতেই এই কালো পতাকা দেখালেন রাজ্যপালকে, স্লোগান দিলেন রাজ্যপাল দূর হটো। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 1.5 বছরেরও বেশি সময় স্থায়ী উপাচার্য নেই। স্থায়ী উপাচার্য না থাকায় এক্সিকিউটিভ কাউন্সিলের যে বৈঠক তা অনুষ্ঠিত হতে পারছে না। এক্সিকিউটিভ কাউন্সিলই কিন্তু ঠিক করে যে পরবর্তী পরিকল্পনার কথা, ব্যয় বরাদ্দের কথা। কারণ অতনু, তুমি জানো যে একটা নির্দিষ্ট অঙ্কের পর সেই খরচা করতে
করতে গেলে এক্সিকিউটিভ কাউন্সিলের কিন্তু অনুমতি নিতে হয়। যেহেতু স্থায়ী উপাচার্য নেই, তাই সেই কাজ হচ্ছে না। শুধু তাই নয়, বহু পড়ুয়াই স্কলারশিপ পাচ্ছে না, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রেও অচলাবস্থা তৈরি হয়েছে। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার থেকে মুক্তি চাইছেন পড়ুয়ারা, শিক্ষকরা সকলেই। কিন্তু রাজ্যপাল সব জেনেও নিশ্চুপ রয়েছেন, এমনই অভিযোগ তাদের। সেই কারণেই তারা কালো পতাকা দেখালেন, তারা এখানে একদম স্লোগান শাউটিং করলেন রাজ্যপালের বিরুদ্ধে। এখন এই বৈঠক থেকে ধন্যবাদ কোনো সমাধান- ধন্যবাদ শরদিন্দু।